প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৯ গুলশান অ্যাভিনিউয়ে ১৯৬ নম্বর বাড়িতে নিজের বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র জুমার মাস শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার। এদিন সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পবিত্র জুমাতুল বিদা পালিত হবে। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী এনি বলেছেন, আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতায় বিএনপি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছে। স্বাভাবিক কারণেই আপনাদের আবদার সরকারের কাছে একটু বেশিই থাকবে। সেই আবদারটুকু ভবিষ্যতে যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ যেন আমাদের প্রধানমন্ত্রীকে সে তৌফিক দান। তিনি যেন আপনাদের কথা সর্বদা মনে রাখেন। আমার দায়িত্ব অনুযায়ী আমার কাছে যা বর্তায় আমি ওনাকে তা স্মরণ করিয়ে দেব। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার র্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ জাতীয় ঈদগাহ ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দ্রুতই ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী ঢাকা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ বাঁকাবাকি করতে নারীর টানে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। ফলে চিরচেনা যানজটের এই মেগাসিটি এখন এক শান্ত ও যানজট মুক্ত নগরীতে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ। এবার থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া যুদ্ধে এ সপ্তাহে জ্বালানি অবকাঠামোর অপর হামলা তেল ও গ্যাসের দামকে আকাশচুম্বী করেছে। বিশ্লেষকদের দৃষ্টিতে এই ঘটনাগুলো বর্তমানে সংঘাতকে একটি পূর্ণাঙ্গ জ্বালানি যুদ্ধে রূপান্তর করার আশঙ্কা জাগিয়ে তুলেছে, যার প্রভাব বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান ও আফগানিস্তান। চলতি সপ্তাহের শুরুতে কাবুলে ভয়াবহ হামলায় শতাধিক নিহতের পর দুই দেশ এই সিদ্ধান্ত এসেছে। সামুদ্রিক ও বাণিজ্য তথ্য প্ল্যাটফর্মগুলোতে মতে ইরানে যুদ্ধ শুরুর পর থেকে তেলবাহী ট্যাঙ্কার সহ প্রায় ৯০টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বিশ্বখ্যাত এ জলপথটি কার্যত বন্ধ থাকলেও ইরান এখনও এর মধ্য দিয়ে লাখ লাখ ব্যারেল তেল রপ্তানি করে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ, আন্তর্জাতিক শীর্ষ সংবাদ। এবার থাকছে আজকের খেলাধুলার সংবাদ। আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ পিএসএল টুর্নামেন্টে দল পেয়েছে ৫ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের ছাড়পত্র দেবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেটি নিয়ে শঙ্কা ছিল, শঙ্কা উড়িয়ে দিয়েছে বিসিবি। কোপা আমেরিকা ও ইউরো জয়ী আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল ফিনালিসিমায়। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে কাতারের দোহার পরিবর্তে স্পেনে সরিয়ে আনা হয় ম্যাচটি। তবে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানায় আর্জেন্টিনা, ফলে বাতিল হয় ফিনালিসিমা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি ছিলাম হাবিবুর রহমান। সুরমা টিভি 24 এর পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।